29 মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে, আর পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে। তো একসাথে অনেকগুলো গ্রহের এখানটা তো অবস্থান হচ্ছে। তো এই বিষয়ে তো আমি একটা ভিডিও দিয়েছি এর আগে। তো এখন বহু দর্শক বন্ধুরা মেসেজ করছেন যে এই যে পিশাচ যোগ হচ্ছে, এই পিশাচ যোগ নিয়ে আপনি কিছু বলেন। তো পিশাচ যোগ নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি অনেক দিন আগে, মোটামুটি মাসখানেক আগে একটা ভিডিও দিয়েছি। তো সে সময় বিস্তারিত কিছু বলিনি, বলেছিলাম যে মকর রাশির জন্য যথেষ্ট ভালো। তো এই পিশাচ যোগ যে মকর রাশির কোন কোন দিক থেকে ভালো, আজকে আপনাদের সামনে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তুলে ধরবো। কোন দিক থেকে সাবধানে থাকতে হবে মকর রাশিকে, এটাও তুলে ধরবো। মানে এই পিশাচ যোগটাকে নিয়ে ইউটিউবে এমন চলছে যে একটা ভয়ভীতির, মকর রাশির বোধহয় জীবন যায় যায় এরকম অবস্থা। বহু রকম বহু দিক থেকে মকর রাশিকে ভয় দেখাচ্ছে। তো ভয় দেখিয়ে লাভ নাই। যদি সত্যিই সমস্যা থাকে তাহলে সমাধান করতে হবে। সমস্যা থাকলে তো সমাধান রয়েছে। এবং রাহু আর শনির যে এই যে জুতিটা, এখানটাতে তো শুধু রাহু আর শনি জুতি অবস্থান হচ্ছে না। 13 তারিখের পর যখন সূর্য আবার রাশি পরিবর্তন করে নেবে, তখন তো 4টি গ্রহ একসাথে থাকবে। বুধ, শুক্র, রাহু, শনি এই মীন রাশিতে অবস্থান করবে। এবং এই গ্রহগুলোর আবার নক্ষত্রও পরিবর্তন হবে। দেবগুরু বৃহস্পতি 11 এপ্রিল চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। 1 এপ্রিলে চলে আসছে শুক্র আবার পূর্বা ভাদ্রপদে। তারপরে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করবে। 12 এপ্রিল মঙ্গল প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, এই অ্যাস্ট্রো এসএম চ্যানেলকে একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সাথে থাকুন। এখন বহু ধরনের বহু জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যেও রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই মানে অবস্থান গ্রহদের গোচর, এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন, কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। এই মীন রাশিতে যে গ্রহগুলো অবস্থান করছে, এখানটাতে শুক্রতে আবার থেকে যাচ্ছে একেবারে 31 মে পর্যন্ত। তারপরে আবার মে মাসের 6 তারিখ পর্যন্ত বুধও অবস্থান করবে। নক্ষত্র পরিবর্তন হবে একের পর এক গ্রহের। 28 29 এপ্রিলে আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে। মেন যে জিনিসটা হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, যে যোগাযোগ ব্যবস্থাটা ব্যাপক উন্নতি হবে। 100% যোগাযোগ হবে এবং মানুষকে চিনতেও পারবে, সামাজিক পরিচিতি বাড়বে। আবার জিনিসটা এখান থেকে বেশি বুঝাচ্ছে যে এই তৃতীয় ঘরটা থেকে আমরা কাগজপত্র লেনদেন জিনিসটাকে বুঝাই, ডকুমেন্টেন্সি জিনিসটাকে বুঝাই। এবার শনি এখানটাতে অবস্থান করবে। তো শনি কি, শনি হচ্ছে অনুশাসন প্রিয়, অর্থাৎ কাগজপত্রের দিকে মকর রাশিকে একদম যথেষ্ট সাবধানে থাকতে হবে। যে নিজের কাগজপত্রের উপর যথেষ্ট দায়িত্ব পালন করতে হবে। যে আসলাম, কাজকর্ম হয়ে গেল, নিজের এটিএম, নিজের প্যান কার্ড, নিজের অন্যান্য কাগজপত্রগুলোকে এমন জায়গায় রেখে দিলাম যে কাজের সময় পেলাম না। এই সমস্ত জিনিস, এগুলোকে সম্পূর্ণ সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এই মকর রাশিকে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে ডকুমেন্ট অবশ্যই লাগবে। মানে কাউকে কারোর মুখের কথাতে কিন্তু বিশ্বাস করা যাবে না। কারণ মকর রাশির ক্ষেত্রে শনি যেরকম রাশির অধিপতি, সেরকম দ্বিতীয় ঘরেরও অধিপতি। তো দ্বিতীয় ঘর থেকে আমরা কি দেখি, বাণী সংক্রান্ত জিনিসটাকে দেখি। এবার এই যে তৃতীয় ঘরে বসেছে, তাহলে যোগাযোগ, তাহলে বাণীর মাধ্যমে বহু ক্ষেত্রে যোগাযোগ হবে। অর্থাৎ মুখের ভাষা, মানে মুখের কথার উপর কারোর ভিত্তি করে কাজ করা যাবে না। কারণ এখানটাতে রাহু রয়েছে, তারপরে আবার বুধ রয়েছে, তারপরে আবার শুক্র রয়েছে। এবার বুধের সাথে রাহুর জুতিতে তো জ্বর যোগ তৈরি হয়ে যাবে। তারপরে বুধ আর শুক্রের জুতিতে তৈরি আছে এখানটাতে আবার লক্ষ্মীনারায়ণ যোগ। সেরকম রাহুর সাথে শনির যে একটা জুতি তৈরি হচ্ছে, এই জুতিটা পিশাচ যোগও তৈরি হচ্ছে। তো যোগাযোগের দিকটা যথেষ্ট ভালো উঠে আসছে এই সময় মকর রাশির ক্ষেত্রে। যোগাযোগ দুর্দান্ত হবে। তবে কি, যে কারোর মুখের কথাতে এখানটাতে বিশ্বাস জিনিসটা না করাই উচিত। কারণ বুধ এখানটাতে চলে এসছে। তো এই দিকটা সবার প্রথম মকর রাশিকে একদম মেনটেন করেই চলতে হবে। তারপরে শর্টকাট জিনিসটা চলে আসবে। শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি, এই সমস্ত জিনিস করা যাবে না এই সময়কালে।
এবং এই সময়কালে মকর রাশির মধ্যে ইচ্ছা শক্তি জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, কারণ রাহু এখানটাতে অ্যাম্বিশন এমনভাবে তুলে ধরবে যে করতে হবে, এই জিনিসটা তোমার স্বপ্ন, এদিকে তোমাকে যেতে হবে, তুমি পারবা করতে, এই রকম একটা লক্ষ্য কিন্তু তৈরি করবে এই রাহু। এবং কর্ম আর অনুশাসন জিনিসটাকে নিয়ে আসবে শনি, আর প্রতিভা জিনিসটা উঠে আসবে শুক্রের মাধ্যমে, আর ম্যানেজমেন্টের ক্ষমতাটা চলে আসবে হচ্ছে বুধের মাধ্যমে। অর্থাৎ চারটি গ্রহের যে অবস্থান, চারটি গ্রহেরই কিন্তু যথেষ্ট সাপোর্ট মকর রাশি পাবে এই সময়কালে। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, বাণীর কারক। আবার এদিকে রাশির অধিপতি স্বয়ং শনি এই তৃতীয় ঘরে অবস্থান করছে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট করাবে, ছোটাছুটি জিনিসটা করাবে, কারণ কর্মের অধিপতি শনি, রাশির অধিপতিও শনি। কর্মে ব্যস্ততা, কর্মে একটা যথেষ্ট ছোটাছুটি, পুরুষার্থ, এই সমস্ত জিনিস করাবে। আবার পরিবর্তন জিনিসটাও হবে কর্মক্ষেত্রে। আবার ডকুমেন্টেন্সির কাজও হবে। তৃতীয় ঘর যেরকম ছোট ভাই বোনদের ঘর, ছোট ভাই বোনদের বা ভাই বোনদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো একটা ডকুমেন্টেন্সি না হয় নিজের জায়গা জমি বা সয় সম্পত্তি নিয়ে, এই সমস্ত কাজও কিন্তু এই সময় উঠে আসবে। কারণ সূর্য আবার রাশি পরিবর্তন করবে, উচ্চ অবস্থায় চলে আসবে চতুর্থ ঘরে। তো সূর্য হচ্ছে অষ্টমপতি, চলে আসলো চতুর্থ ঘর, জায়গা জমি। আর ওদিকে আবার মঙ্গলও আবার রাশি পরিবর্তন করবে, চলে আসবে নীচ অবস্থায় একদম সপ্তম ঘরে। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা হবে। এখন যে আলোচনাটা হচ্ছে যে পিশাচ যোগটা কীরকম কাজ দিবে এই মকর রাশির ক্ষেত্রে, তা আমি এটা বলতে পারি যে এটা পিশাচ যোগ হবে না, এটা অভিশাপ হবে না, এটা মকর রাশির ক্ষেত্রে বিশাল একটা আশীর্বাদের মতন কাজ করবে। এই সময়কালে মকর রাশি বিশেষ করে আবার মানুষও চিনতে পারবে, কারণ দেবগুরু বৃহস্পতি তো পঞ্চম ঘরে মার্গী অবস্থায় রয়েছে, রোহিণী নক্ষত্র এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এবার 11ই এপ্রিল এই দেবগুরু বৃহস্পতি চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। আবার ওদিকে মঙ্গল আবার 12ই এপ্রিল চলে যাবে পুষ্যা নক্ষত্রে এবং চলে আসবে একদম ওই সপ্তম ঘরে। তো জিনিসটা কী হবে যে দেবগুরু বৃহস্পতি যখন ওই মৃগশিরা নক্ষত্রে আসবে, তখন সামাজিক পরিচিতিটা আরও বেশি করে বৃদ্ধি পাবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আকর্ষণ জিনিসটা শুক্র যেরকম কাজ করবে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থানও কাজ করবে। আবার ওদিকে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে 1 এপ্রিলে পূর্বা ভাদ্রপদে আবার শুক্রও অবস্থান করবে। তবে মৃগশিরা নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে না, তখন এই মকর রাশির মধ্যে সেই ক্ষমতাটা আরও বেশি করে চলে আসবে, মানুষ চিনতে পারবে, যেটা বিগত দিনে হচ্ছিল না। মৃগশিরা নক্ষত্রে এসে মানুষ চিনতে পারবে যে এই লোকটা ধোকা দিবে। অতএব এই লোকগুলো থেকে যথেষ্ট দূরে সরে থাকতে হবে, কারণ মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা, মানে মৃগশিরা নক্ষত্রের সাথে বিশ্বাসঘাতকতা বা যার উপর বেশি ভরসা করা যাবে, সেই জায়গাটাতে কী হবে, হাত তুলে দিবে সবার লাস্টে এসে, যে না আমি পারলাম না, হাত তুলে দেবো, বিশাল আশা টাশা দেখিয়ে সবার লাস্টে হাত তুলে দিবে। তো এই সমস্ত সমাজে বহু লোক রয়েছে, এই সমস্ত লোকগুলোকে চিনতে পারবে, কারণ গুরু যখন এই নক্ষত্রে অবস্থান করবে, তখন ওই চারটি গ্রহ কিন্তু ওই তৃতীয় ঘরেই থাকবে, যোগাযোগের ঘরে। এবার দেবগুরুর জ্ঞানের দ্বারা সেই লোকগুলোকে কিন্তু চিনতে পারবে যে এই হচ্ছে বিশ্বাসঘাতকতা করে দিতে পারে। অতএব জ্ঞানটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় লাগবে। আর এই চারটি গ্রহের যে মেন জিনিসগুলো বললাম, যে শুক্রের দ্বারা প্রতিভা জিনিসটা উঠে আসবে কর্মক্ষেত্রে, বুধের দ্বারা ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা উঠে আসবে, রাহু অ্যাম্বিশন যথেষ্ট স্বপ্ন দিবে, আর শনি দিবে কর্ম করার ক্ষমতা। অর্থাৎ এগিয়ে চলো, এতগুলো গ্রহ সাপোর্ট করবে এই মকর রাশিকে। এই সময় খুবই ভালো যোগ হতে যাচ্ছে মকর রাশির জীবনে, চারটি গ্রহের অবস্থান এবং এই যে পিশাচ যোগ, এটা পিশাচ যোগ আর হবে না, এটা আশীর্বাদের মতন কাজ করবে মকর রাশির ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার মকর রাশিকে সাবধানেও থাকতে হবে। যেমন ওই যে আগেই বললাম যে মুখের কথাতে কাউকে বিশ্বাস করা যাবে না। যখন শনি কর্মের দেবতা ডকুমেন্টেন্সির ঘরে বসেছে, অর্থাৎ আপনাকে বুঝাচ্ছে যে কাগজ কলম নিয়েই বসতে হবে। যদি 1 টাকা খরচা করতে হয় তো তারও হিসাব রাখতে হবে, বেহিসাব হলে চলবে না। যে কোনো কাগজপত্র, যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্রকে অবশ্যই ব্যবহার করতে হবে। যোগাযোগ তো আসবে, সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা শুরু হবে এবং তাদের কাছ থেকেও কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে, বড় বড় মালের অর্ডার পাবে, বিভিন্ন রকম মহাজনের সাথে যোগাযোগ জিনিসটা হবে, যেটা বিগত দিনে বন্ধ হয়ে গেছিলো। বা কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের বিদেশ যাত্রা হবে, বা কর্মসূত্রে যারা বিদেশেই কাজ করছেন তাদের যাত্রা, মানে সেই জায়গাগুলো ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। সব দিক থেকে এই যোগটা সাপোর্ট করবে। কিন্তু
যেহেতু কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘরে বসছে, অতএব কাগজপত্র তোমাকে মেনটেন করে চলতে হবে। যে কোনো কাজ করতে গেলে হিসাব করে চলতে হবে, কারণ শনি কিন্তু 28শে এপ্রিলের পর চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর উত্তরা ভাদ্রপদে আসা মানেই শনি কিন্তু টোটাল লাইফ স্টাইলটা আরও চেঞ্জ করে দিবে। উত্তরা ভাদ্রপদ এমন একটি নক্ষত্র যে এই নক্ষত্রে যখন অবস্থান করে তখন ম্যাথামেটিক্স, অঙ্কের জিনিসটা কিন্তু খুব সাংঘাতিক হয়ে ওঠে, যে মানে নিজের জীবনটাকে হিসাবের মধ্যে করে নিয়ে চলে আসবে। আর মকর রাশি কিন্তু এই জিনিসটা বুঝেছে কিন্তু বিগত দিনে, যে কেউ কিন্তু রাখেনি, কেউ মানে যে যার মতন পেরেছে লুটে পুটে খেয়ে নিয়েছে মকর রাশিকে। বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে, মানে দিলদার তো মানে যার তার পিছনে টাকা পয়সা খরচা করে ফেলেছে। কিন্তু এখন সময় পরিবর্তন হচ্ছে, অতএব এই সময়ের মধ্যে এই জিনিস বিগত দিনে যেটা করেছিলেন সেটা করলে চলবে না। এখন 4 আনা পয়সার হিসাব রাখতে হবে এবং হিসাব করেই চলতে হবে, যেটাতে আগামী দিনটা যেন ভালো চলে। শনির কিন্তু ঢাইয়া আবার আসবে 2.5 বছর পর, তো শনি কিন্তু বুঝিয়ে দিল যে তুমি কি শিখেছো, যেটা শিখেছো সেটা মেনটেন করো। তো শনি তো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। অতএব এই 2.5 বছরের মধ্যে এখন সেভিংস করার পালা, যেটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে, হিসাব করে 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 সেই জায়গাটাকে আবার ঠিক করা, এটাই কিন্তু শনি বুঝাচ্ছে এখানটাতে এসে। এই যে পিশাচ যোগ তৈরি হচ্ছে, আবার এই পিশাচ যোগে কিন্তু এই জিনিসটা উঠে আসছে, শর্টকাট পদ্ধতি, কোনো রকম শর্টকাট পদ্ধতি, কোনো রকম বেআইনি পদ্ধতিতে চলা যাবে না, যে নিজের ইনকামকে আমি বেআইনি পথে নিয়ে চলে আসলাম। যে আগে যে যুগটা ছিল আমার, সেই যুগটাতে আমি কিভাবে যাব, চলো বেইমানির পথ নিয়ে নিই, বেইমানির পথে নিজের ইনকামকে এগিয়ে নিয়ে যাই। এটা করলে আবার শনি কিন্তু আবার তুলে আছাড় মেরে দিবে। অর্থাৎ শনি জীবনে বহু কিছু শিখিয়েছে, বহু জিনিস দেখতে পেয়েছেন, অতএব নিজের জীবনটাকে সেই লাইন মতো নিয়ে চলেন। কি করতে বলছে এই ঘরটা থেকে কি বুঝাচ্ছে সেটাকে ভালো মতন করে বুঝেন, এবং শনির যে দৃষ্টিগুলো পড়ছে যে জায়গাগুলোতে, সেই জিনিসগুলো ভালো মতন করে বুঝেন। রাহু কিন্তু এখানটাতে শনির সাথে যে অবস্থান করছে, এখানটাতে কিন্তু বহু রকম স্বপ্ন দেখাবে, এগিয়ে চলার স্বপ্ন দেখাবে, আবার বেইমানি করার জিনিসটাও দেখাবে। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে বসবে, মৃগশিরা নক্ষত্রে যখনই বুঝবে তখন সেই পাওয়ারটা, সেই ইন্টুইশন ক্ষমতাটা যথেষ্ট চলে আসবে এই মকর রাশির মধ্যে। মানুষকে একদম ধরে ধরে চিনতে পারবে, যে কোথায় গেলে বিপদ হবে সেটাও বুঝতে পারবে। মুখের কথাতে কোনো কাজ নাই, সব কিছু কাজ হবে লিখিততে। কর্মক্ষেত্রে আবার পরিবর্তন জিনিসটা উঠে আসছে। এই পরিবর্তনে ব্যাপক কর্মক্ষেত্রে পরিবর্তন জিনিসটা উঠবে, লাভের একাধিক রাস্তা তৈরি হবে, একাধিক লাভের রাস্তা দেখতে পাবে, চারিদিকে শুধু লাভ দেখতে পাবে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে এই গ্রহগুলোর অবস্থানে। মানে 4টি গ্রহ একসাথে অবস্থান করছে মীন রাশিতে, এবং এমন একটা সময় চলে আসবে যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ওই শনিও থাকছে, আবার শুক্রও থাকছে, আবার রাহুও থাকছে। তাহলে দেবগুরু বৃহস্পতির ইসে চলে আসলো। এবার দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু ওই শুক্রের আবার স্থান পরিবর্তন যোগ হয়ে আছে, এবং শুক্র কিন্তু উচ্চ অবস্থায় চলে আসছে। 13 তারিখের পর থেকে শুক্রর উচ্চ ফল একদম 100% কাজ করবে। প্রতিভা জিনিসটা চলে আসবে, প্রতিভার বিনিময়ে যোগাযোগ পরিবর্তন জিনিসটা চলে আসবে, যে হ্যাঁ এই লোক পারবে সেই জিনিসটা করতে। প্রমোশন হয়ে গেল কর্মক্ষেত্রে, এমন জায়গায় প্রমোশন হলো যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। যারা ব্যবসাদার মানুষ, যারা বড় বড় কাজের সাথে যুক্ত রয়েছে, যেটা দীর্ঘকালীন কাজের সাথে, যে এমন একটা টেন্ডার পেয়ে গেল যাতে মকর রাশির জীবন ভূত ভবিষ্যৎ নির্ভর করবে, এরকমই হবে। কিন্তু এই সময়কালে সিচুয়েশন এরকম তৈরি হচ্ছে, কন্ট্যাক্ট হয়ে গেল এমন একটা মহাজনের সাথে, যে মহাজনের সাথে আগে কাজ করছিলাম তার থেকে বেশি লাভ পাবো এই মহাজনের সাথে কাজ করে, এইরকম জিনিসটা চলে আসবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর এবং শেয়ার মার্কেটের ঘর, আর শনি অবস্থান করছে যোগাযোগের ঘরে। এমন একটা যোগাযোগ তৈরি হবে যেখানে তো লং টার্ম ইনভেস্ট করলে যথেষ্ট সাফল্য পাওয়া যাবে, যেটা রাহু করাবে। এরকম কিন্তু অ্যাম্বিশন তৈরি হচ্ছে, কারণ শনি কিন্তু একটি ঘরে বহুদিন পর্যন্ত থাকে, ধীর গতি জিনিসটাকে নিয়ে আসে, মানে দীর্ঘকালীন কোনো ইনভেস্ট জিনিসটাকে বুঝায়। এই জিনিসগুলোও কিন্তু মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। এবং এই যে যোগাযোগের ঘরে শনির অবস্থান হচ্ছে, এরপরে তো রাহু তো বেরিয়ে যাবে, শনি কিন্তু থেকে যাবে। শনি কিন্তু অনেক জিনিস বুঝাবে, ধৈর্য সহকারে সব কিছু চলতে হবে এবং কাগজপত্র মেনটেন করেই কিন্তু চলতে হবে। আগের সেই দিন নাই যে বন্ধু আসলো খরচা করে দিলাম। যে বন্ধু বান্ধবগুলোর পিছনে খরচা করেছিলেন তারাই কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছে যে তারা কেউ না, তারা আপনার কেউ আসল বন্ধু না।
যদি কেউ বন্ধু হয় তো স্বয়ং আপনি নিজেই নিজের বন্ধু, অতএব সেইভাবে নিজের লাইফটাকে মেনটেন করে চলেন। এই পিশাচ যোগ আসছে না, এটা আশীর্বাদ যোগ। এবং এই যে দুটি গ্রহ বললাম, শুক্র আর এই বুধের অবস্থান, শুক্র বুধের অবস্থানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। শুক্রের অবস্থানে আবার উচ্চ শুক্র অবস্থান করছে, আবার বুধের সাথে শুক্রের এই যে নিজভঙ্গ রাজযোগ, বুধ কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। অতএব খুব ভালো যোগ, এগুলো যোগ খুবই সুন্দর যোগ তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে। সেটাও কি পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘরে, যথেষ্ট ভালো যোগ এবং যথেষ্ট সাপোর্ট করবে। তবে বেআইনি পথে চলা যাবে না, কোনো রকম বেআইনি পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই বুঝে সুঝে করতে হবে। এবং শনি হচ্ছে অনুশাসন প্রিয়, অতএব অনুশাসনের মধ্যে থেকেই কাজ কমপ্লিট করতে হবে। আলস্য জিনিসটা কিন্তু এই ছোটাছুটির ঘরে এসে করা যাবে না, এটা কিন্তু শনিও বুঝাচ্ছে। শনি যেহেতু দীর্ঘকালীন এবং আলস্য নিয়ে চলে আসে, তো এখানটাতে আলস্য জিনিসটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। আর এই যোগটা তৈরি হচ্ছে কাম ত্রিকোণ ঘরে, ইচ্ছাকে জাগ্রত করে দিবে। যখন মনের ইচ্ছা জেগে যায় না যে আমাকে কিছু করে দেখাতে হবে, তখন কিন্তু রাতের ঘুমটাও কিন্তু হারাম হয়ে যায়। তো মকর রাশির কিন্তু সেরকমই অবস্থা হতে যাচ্ছে বিগত দিনে, যে কিভাবে নিজের অ্যাম্বিশনকে তুলে মানে একটা উঁচু লেভেলে পৌঁছাবো, এই জিনিসটা কিন্তু চলে আসছে মকর রাশির মধ্যে। মকর ছাড়া সংসার অচল, একমাত্র বিশ্বাস জিনিসটাই হচ্ছে মকর। যেখানটাতে মকর থাকে না সেখানটাতে বিশ্বাস বলে কিছু থাকে না, এটা হচ্ছে মকরের মেন জিনিস। কর্ম ছাড়া মকর কিচ্ছু বুঝে না। অতএব কর্মের যে জিনিস, কর্মের যে সন্ধান, সেই সন্ধানটা রাহু আর শনির দ্বারাই কিন্তু এখানটাতে সম্ভব হবে। যোগাযোগ ছাড়া কিচ্ছু হয় না। দোকান খুলে বসলাম, যদি কাস্টমারই না আসে, যদি যোগাযোগই না থাকে, তাহলে দোকান করে কি লাভ? এখানটাতে শনি রাহু কিন্তু এই অবস্থানটাই তৈরি করবে যে দোকানও খোলা হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে, কাস্টমারও আসবে, সব কিছুই হবে ভালো। আর্থিক দিক যথেষ্ট উন্নতি হবে, আর্থিক দিকটা মজবুত হবে এই সময়কালে। তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধান, যেমন তামসিক গুণ প্রকাশ করবে। লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, লক্ষ্যটা কোনো সময় বাজে দিকে নিয়ে যাওয়া যাবে না, কারণ এখানটাতে শুক্র অবস্থান করবে। শুক্র জিনিসটা কি করবে? শুক্র সুখ ভোগ দিয়ে হবে, আর রাহু এখানটাতে তামসিক গুণটাকে প্রকাশ করাবে। অর্থাৎ নিজের মাইন্ডটাকে কিন্তু সেই জায়গাতে নেওয়া যাবে না, কারণ এখানটাতে লম্পট যোগও তৈরি হচ্ছে। নিজের চরিত্রকে সবসময় সাবধান। আগে তো দেখে নিয়েছেন যা ভূমিকা, মানে যা সমাজে আপনার কি অস্তিত্ব, সেটা তো জেনে নিয়েছেন। অতএব এই দিক থেকে যথেষ্ট সাবধান থাকতে হবে। শুক্র শনির জুতি তৈরি হচ্ছে এখানটাতে, সব থেকে ভালো মূল্যবান জুতি। এই জুতিতে কি হয়, যত কর্ম করা যাবে তত লাভ পাওয়া যাবে। শুক্র শনির জুতির সব থেকে বড় জিনিস এটা। সব দিক থেকে সাপোর্ট পেতে যাচ্ছে মকর রাশি এই সময়কালে, সব দিক থেকে। যে মকর রাশির এক সময় ভাগ্য নিচের দিকে নেমে গেছিল, সেই ভাগ্য এখন তুঙ্গে, একদম মানে নবগ্রহের আশীর্বাদ পেতে যাচ্ছে একমাত্র এই মকর রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। শুধু সাবধান, একটা দিকে শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না, বেআইনি পথে যাবেন না। এই সময়কালে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গুরুর আশীর্বাদ নেবেন, যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুর রাশিতেই তৈরি হচ্ছে এই যোগগুলো। এবং শনি থেকে সেবা জিনিসটাকে বোঝায়, অর্থাৎ ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, ধর্মপথে থাকবেন, ধর্মের দিকে, ধর্মের সেবা করবেন। যে সমস্ত মন্দিরগুলো ভগ্ন অবস্থায় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, সে সমস্ত মন্দিরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যে সমস্ত মন্দিরে আলো জ্বলে না, সেই সমস্ত মন্দিরে আলোর ব্যবস্থা করবেন। এই সমস্ত ধর্মের দিকে যাবেন। যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের পিছনে দাঁড়াবেন, কিছু না কিছু তাদের সাহায্য করবেন। মা ভগবতী মায়ের পূজা করবেন শুক্রবার করে, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। তবে আমি তো আলোচনা করলাম, দেখা হলো শুক্র শনি আর এই রাহু দেখা হলো কারোর জন্মছকে আবার অবস্থান হয়ে খারাপ অবস্থানে পড়ে রয়েছে। তো তাদের কাছে বিশেষভাবে বলবো যে সময় ভালো আসছে, অবশ্যই ভালো লোকের সাথে আপনারা পরামর্শ যোগাযোগ করবেন। সমাজে বহু ভালো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে অবশ্যই নিজের কুষ্টিটা অন্তত একবার দেখাবেন। ওই ফটাং করে লিখে দিলাম, আপনি তো বলে গেলেন, আমার তো হলোই না কিছু, ওগুলো বলে লাভ নাই। আপনার কুষ্টিতে তাহলে গ্রহের সমস্যা রয়েছে। ভালো লোকের কাছে যান, সমাধান করেন, উপাচার নেন, উপাচার নিয়ে চলেন। আস্তে আস্তে তো সব কিছু কাটবে। একটা ঝড় গেছে, ভেঙে চুরে গেছে, সেটাও তো ঠিক করতে টাইম লাগবে। অতএব ভালো লোকের কাছে অবশ্যই নিজের কুষ্টি বিবেচনা করিয়ে উপাচার নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।